বলিউড বাদশা শাহরুখ খান ও তার প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্টের বিরুদ্ধে 2 কোটি টাকার মানহানির মামলা করেছেন ভারতের প্রাক্তন নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো অফিসার সমীর ওয়াংখেড়ে। তার অভিযোগ, নেটফ্লিক্সে মুক্তি পাওয়া আরিয়ান খান পরিচালিত সিরিজ দ্য ব্যাডস অফ বলিউডে তাকে অপমান করা হয়েছে। 2 কোটি টাকার মানহানির মামলার বিষয়ে ওয়াংখেড়ে জানিয়েছেন, মামলায় জয়ী হলে প্রাপ্ত ক্ষতিপূরণের অর্থ তিনি টাটা মেমোরিয়াল ক্যান্সার হাসপাতালে ক্যান্সার রোগীদের চিকিৎসার জন্য দান করবেন। সম্প্রতি মুক্তি পাওয়া এই সিরিজে এক এনসিবি কর্মকর্তার চরিত্রকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত হয়েছে। সমীরের দাবি, এই চরিত্র তার সঙ্গে মিল রেখে তৈরি এবং এতে মাদক বিরোধী সংস্থা ও আইন প্রয়োগকারী প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয়েছে। তিনি আদালতের কাছে সিরিজটির স্ট্রিমিং ও বিতরণ বন্ধের নির্দেশ এবং মানহানির ঘোষণা চেয়েছেন। এই মানহানি মামলার পেছনে রয়েছে পুরনো এক ঘটনা। 2021 সালে মুম্বাইয়ের এক ক্রুজ পার্টিতে মাদক কাণ্ডে গ্রেফতার হয়েছিলেন আরিয়ান খান। তখনই মামলার তদন্তে ছিলেন সমীর ওয়াংখেড়ে। পরবর্তীতে আদালত থেকে অব্যাহতি পান শাহরুখ পুত্র। সেই সময়ে সমীরের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগে সিবিআই মামলা করে, যদিও তিনি তার রাজনৈতিক ষড়যন্ত্র বলে অস্বীকার করেন। সব মিলিয়ে বাস্তব ও পর্দার গল্প যেন নতুন করে আদালতে মুখোমুখি দাঁড় করিয়েছে আরিয়ান খান ও সমীর ওয়াংখেড়েকে। এখন দেখার বিষয়, আদালতের রায়ে কোন পক্ষের দাবি টিকে থাকে।